হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আজ আমি চেতন এবং অবচেতন মন নিয়ে আলোচনা করব। এই অবচেতন মন কিভাবে আধ্যাত্মিকতার সাথে যুক্ত করা হয়। আপনার আধ্যাত্মিক পথে আপনার অবচেতন মনের প্রভাব কিভাবে বুঝবেন। আমি আপনাকে বলতে চাই কিভাবে অবচেতন স্তরে চিন্তাগুলি আপনার আধ্যাত্মিক যাত্রাকে প্রভাবিত করে। তাই প্রারম্ভিক বিশ্বাসগুলিকে গভীরভাবে অনুসন্ধান করতে হবে এবং অবচেতন চিন্তার ধরনগুলোকে অতিক্রম করার জন্য অন্তর্দৃষ্টি প্রদান করছে, যা আপনার অনন্য আধ্যাত্মিক পথকে বাধা দিতে পারে। এখন প্রথমে অবচেতন মনকে বোঝার চেষ্টা করি। আসলে অবচেতন মনটা কি? আমাদের সচেতন মন আমাদের সচেতনতায় সক্রিয়ভাবে উপস্থিত চিন্তা, উপলব্ধি, অনুভূতি এবং সংবেদনগুলোকে অন্তর্ভুক্ত করে। এটি সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা সমাধান এবং জ্ঞানীয় ক্রিয়াকলাপে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিপরীতে অবচেতন মন আমাদের তাৎক্ষণিক সচেতনতার বাইরে কাজ করে, দৈনন্দিন অভ্যাস এবং অনিচ্ছাকৃত আচরণগুলিকে নিয়ন্ত্রণ করে। এটি বিশ্বাস, মূল্যবোধ এবং ধরন এই সমস্ত বাস্তবতা সম্পর্কে আমাদের উপলব্ধি গঠন করে। তাহলে আমাদের এই অবচেতন মনের শক্তি কি? আপনার অবচেতন মন যেখানে আপনার আত্ম উপলব্ধি এবং মূল বিশ্বাসগুলো থাকে, এটি প্রভাবিত করে থাকে। আপনি কিভাবে এগুলোকে ব্যাখ্যা করবেন এবং আপনার এই সংবেদনশীল প্রতিক্রিয়াগুলোকে নির্দেশ করবেন। পরবর্তীতে আপনার ক্রিয়াকলাপগুলোকে কিভাবে আকার দেবেন এবং আপনার এই অভিজ্ঞতাকে কিভাবে বাস্তবীয়তাতে তৈরি করতে পারবেন। ব্যক্তিগতভাবে ক্রিয়া এবং প্রতিক্রিয়া সম্পর্কে বিশ্বাসগুলো অবচেতন মনের মধ্যে এমবেড করা হয়ে থাকে। সময়ের সাথে সাথে সেগুলো মিশে যায় এবং প্রায়শই প্রাথমিক অভিজ্ঞতার মূলে থেকে যায়। এই অবচেতন মনকে আমরা আধ্যাত্মিকতার সাথে কিভাবে যুক্ত করতে পারি। অবচেতন মন উল্লেখযোগ্যভাবে আধ্যাত্মিকতার সাথে সম্পর্কিত তথ্য ব্যাখ্যা করা যায়। প্রাথমিক শিক্ষা, সংস্কৃতি, প্রভাব এবং সামাজিক নিয়ম আমাদের আধ্যাত্মিক বিশ্বাসকে গঠন করে, যা ঐশ্বরিক এবং আধ্যাত্মিক ধারণা সম্পর্কে আমাদের একটি উপলব্ধিকে প্রভাবিত করে। মাত্র শৈশব অভিজ্ঞতা অবস্থার সময় অবচেতন কাঠামোর ভিত্তি স্থাপন করে। আপনি বাড়ার সাথে সাথে সেই কাঠামোগুলো আপনার নিজের অনুভূতিতে আকার দেয়, আপনার বিশ্বাস, মূল্যবোধ এবং পরিচয়কে প্রভাবিত করে। অবচেতন মন মানেটা কি? মনোবিজ্ঞানরা বর্তমানে ফোকাল অ্যাওয়ারনেস পরিসরে নানা কথা বলেছেন। তা হলো চেতনাকে অবচেতন বলা হয়। অবচেতন হলো মানব চেতনেরই একটা অংশ। অবচেতনের ধারণার উৎপত্তি হয়েছিল ঊনবিংশ শতকে। এই অবচেতন কি আধ্যাত্মিক? তাহলে অবচেতন মনকে আধ্যাত্মিকের সাথে যুক্ত করা। অবচেতন মন উল্লেখযোগ্যভাবে আধ্যাত্মিক সম্পর্কের সাথে পরিষ্কার করে ব্যাখ্যা করা। প্রাথমিক শিক্ষা, সংস্কৃতি, সামাজিক নিয়ম আমাদের আধ্যাত্মিক বিশ্বাসকে গঠন করে, যা ঐশ্বরিক এবং আধ্যাত্মিক ধারণা সম্পর্কে আমাদের উপলব্ধি করা। চেতনা ও অবচেতনার মধ্যে পার্থক্য কি? চেতন হচ্ছে আমাদের চিন্তাভাবনা, কর্ম এবং সচেতনতা, আর অবচেতনা হচ্ছে স্বয়ংক্রিয়া এবং প্রতিক্রিয়া, যা মনোযোগ না দিয়ে লক্ষ্য করা যায় না।
অবচেতন আমাদের অতীত এবং স্মৃতির গভীর অবকাশ। চেতন অবচেতন মন কিভাবে একসাথে কাজ করে। আমাদের অবচেতন আমাদের স্মৃতি এবং অভিজ্ঞতা থেকে গঠিত হয়। স্মৃতি এবং আধ্যাত্মিকতা আমাদের প্রাপ্তবয়স্কের আচরণ নির্ধারণ করেন এবং আমাদের সচেতন মনকে আমাদের অবচেতন থেকে তথ্য দেওয়া হয় যে আমার একটি উপলব্ধি হয়েছে, কি করি কি না করি, এটাই আমাদের সমস্ত যোগাযোগের তাৎপর্য প্রদান করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।